ओ पिया पिया क्यों झूठ बोला। কাকে নিয়ে ভিডিও করছি থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো। হ্যাঁ, পিয়াকে নিয়ে রাতে ভিডিওটা করছি। হয়তো আজকে পোস্ট করবো না, কাল সকালে পোস্ট করব। তো কন্টেন্ট দিয়েছে, ভিডিও তো করতেই হবে। তো পিয়া আর কত, পুরো ভিডিও জুড়ে মিথ্যের ঝড় বইয়ে দিলে। দুটো ভিডিওতেই, দুটো চ্যানেলে দুটো ভিডিও দিলে, মানে মিথ্যে ঝুড়ি ঝুড়ি মিথ্যে। কি চাইছো তুমি বুঝতে পারছি না। মিথ্যে দিয়ে বেশি দিন থাকা যায় না। তো কি মিথ্যে সেটা ধরিয়ে দেওয়ার জন্য আমরা আছি। তো তার আগে নিজের ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো উপসংখ্যা চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম সুন্দর ভিডিও। যারা বলো আপনাদের কোনো কাজ নেই নিজেকে নিয়ে, বিশেষ করে বৃষ্টিকে নিয়ে যখন ভিডিও বানাচ্ছি, অনেকেই কমেন্ট করেছে বৃষ্টিকে নিয়ে কেন ভিডিও, নিজেদের ব্লগ ভিডিও করুন। দেখতে আসেন কেন আপনারা? কন্ট্রোভার্সি চ্যানেল ভিজিট করবেন, কন্ট্রোভার্সি দেখতে আসবেন, এসে তারপর পুরো ভিডিও দেখে এখানে জ্ঞান দিতে আসবেন। এটা তো ভালো না। ভালো কি আপনাদের জানা আছে ইউটিউবে কন্ট্রোভার্সি বলে একটা জোন আছে। আর রইল বাকি ব্লগিং, সবাই ব্লগিং দেখাতে পারে না, সবার সেই সময়টা হয় না। আমি ওয়ার্কিং, আমি বেকার নই। সকাল থেকে বিকেল অবধি মোটামুটি ব্যস্ততায় কাজে কেটে যায়, বাইরে থাকি। তো কাজের জায়গায় ভিডিও দিতে পারবো না, তো সারাদিন দেখাবো কি? তো তাড়াহুড়ো করে যখন বেরিয়ে যাই তখন ব্লগিং করার ইচ্ছে করে না। করে দেখেছি ভাই, তোমরা এই যে যারা জ্ঞান দিচ্ছ তারা কিচ্ছু দেখোনি। আমার প্রথম দিকে ভিডিওগুলো দেখো। আমি কেন, আমার মতো অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চ্যানেলের নামগুলো শুনলে নিশ্চয়ই বুঝতে পারছো ব্লগিং চ্যানেলই ছিল। তো তোমরা দেখবে না। তো ভিউয়ার্সরা যেটা চাইবে, এখানে তো আমরা একটু ফেমাস হতে চাইছি না। তো ভিউয়ার্সরা যেটা পছন্দ করবে সেটাই তো করবো। তো ছাড়ো সব কথা। প্রিয়াকে নিয়ে কি বলবো? প্রিয়া, তুমি যে হোটেলে খাবার খেয়েছো, যেখানে ছিলে, আমি তো সবটা জেনে গেছি বস। চতুর্দিকে তোমার মিথ্যে ঝুড়ি ঝুড়ি। তুমি এটা করতে যাচ্ছ, ধরা পড়ে যাচ্ছে। দেখো সোশ্যাল মিডিয়াতে আছো তো, বলেছি না তোমরা যেহেতু ভাইরাল, তোমরা যেহেতু ভাইরাল ফেস, ভাইরাল ফিভার বলতে যাচ্ছিলাম। তো এখন ভাইরাল ফিভার হচ্ছে, তো চতুর্দিকে ভাইরাল ফিভারই বটে। কারণ একজন ব্লগারের এক রোগ, মিথ্যের রোগ, নাটক রোগ শুরু হবে, পরকীয়ার রোগ শুরু হবে, তো সব ব্লগারগুলো গিয়ে পড়বে যারা এই মোটামুটি এই দিকটাতে আছে। হ্যাঁ, তো এই হচ্ছে কি কথা। তো নাটক তো সবটা ধরা পড়ে যাচ্ছে চতুর্দিক থেকে। কিসের নাটক? তুমি যেখানে ছিলে প্রিয়া, টালিগঞ্জের 9 নম্বর গেট বলছো, সেখান থেকে লেক মল 4 মিনিট। কালকে বলেছিলে না আমার হোটেল থেকে, আমার যে মলে তুমি গেছিলে ওটা লেক মল। আমরা কলকাতার লোক, আমরা খুব ভালো মতো জানি লেক মল কোথায়, কালীঘাট কোথায়, গড়িয়াহাট কোথায়, হিন্দুস্তান পার্ক কোথায়, তো যোধপুর পার্ক কোথায়। তো তুমি যেখানে ছিলে ওখান থেকে তোমার লেক মল, আজকে যে হোটেলে খেলে তুমি নামটা বলতে পারছো না, আমি বলে দিচ্ছি। ওটার নাম আদর্শ হিন্দু হোটেল। প্রচুর ব্লগাররা ওনাকে নিয়ে ব্লগ করে এবং অসম্ভব ভালো খাবার। না, আমরা কোনোদিন খাইনি, কারণ কলকাতার লোকেদের কলকাতায় বসে ভাত ডাল খাওয়ার মতো পরিস্থিতি আসলে নিশ্চয়ই সেটা কলকাতায় আমরা গড়িয়াহাটে শপিং করতে যাওয়া, আনন্দ করা, লেক মলে যাওয়া মানেই আমাদের অন্যরকম খাওয়া। প্রয়োজন পড়েনি, আর তোমাদের প্রয়োজন পড়েছে তাই খেয়েছো, কিন্তু শুনেছি, ইচ্ছে থাকলেও খাইনি কখনো। তো তুমি বলছো তোমার ওখান থেকে ওটা 4 মিনিট। কি দরকার এরকম মিথ্যে কথা বলার? কি দরকার শরীর খারাপ নিয়ে এত নাটঙ্কি করার, মাথা গরম করানোর মতো? হ্যাঁ, যার শরীর খারাপ কত রকমের শপিং মলে গিয়ে অতগুলো ড্রেস ট্রাই করলে নিলে সব থেকে কুচ্ছির ড্রেসটা, যেটা পরে সব থেকে আনস্মার্ট লাগছিল। তোমাকে তো খারাপ লাগে আমি কখনো বলি না। কয়েকটা ড্রেসে তোমাকে বেশ ভালো লাগছিল, এমনকি ক্রপ টপ পরা, প্যান্ট পরাতেও তোমাকে ভালো লাগছিল। হতে পারে তুমি একটু কুঁজো হয়ে গেছো, পিঠটা তোমার খুব মোটা, সেটা আলাদা কথা। মুখটা যেহেতু মিষ্টি, যেটা খারাপ সেটা বলবো, ভালোটা নিশ্চয়ই বলবো। কিছু কিছু লং ফ্রকগুলো পরলে বেশ মিষ্টি লাগে। আর তোমাকে তো আমি সামনে থেকে দেখেছি, তুমি বেশ মিষ্টি দেখতে, মিষ্টি মেয়ে, মিষ্টি স্বভাবের মেয়ে ছিলে। এখন তোমার অন্যরকম গরম এসে গেছে, পকেটের গরম, অহংকারের গরম, সেটা তুমি পাল্টে গেছো। কিন্তু তুমি যে ড্রেসগুলো ট্রায়াল দিচ্ছিলে, প্রথম মিথ্যে কথা, তোমার হোটেল থেকে তোমার লেক মল 4 মিনিটের নয়, কখনোই 4 মিনিটের নয়। অসুস্থ মানুষ, বেড রেস্টের মানুষ টালিগঞ্জের 9 নম্বর গেটের হোটেল থেকে লেক মলে না বস, হতে পারে না। তো তুমি বলছো, আর তুমি আমাকে বিশ্বাস করাতে পারবে না যে তুমি ওখানে বসেছিলে আর সামনেই তোমার দেশপ্রিয় পার্ক আর গড়িয়াহাট তুমি ঘোরোনি, এটা তুমি ভিডিওতে দেখাওনি। ওটা যারা শপিং করতে ভালোবাসে, যেমন আগের বার এন্টালিতে ছিলে, নিউ মার্কেট ঘুরে এসেছিলে, এন্টালি থেকে নিউ মার্কেটের দূরত্ব যথেষ্টই। তখন তুমি নিউ মার্কেট ঘুরেছিলে, দেখিয়েছিলে। হ্যাঁ, কিন্তু এখন তুমি গড়িয়াহাটের এত কাছে ছিলে, হ্যাঁ, তুমি সেখানে গড়িয়াহাট ঘোরোনি ভাই, বিশ্বাস করতে পারবো না। তুমি ভিউয়ারদের এটা দেখাতে চাওনি তাই।
তো যাই হোক, তুমি লেক মলে গেলে, হতে পারে হয়তো গড়িয়াহাট তোমার পছন্দ না, তোমার এখন লেক মল বেশি পছন্দ, সেখানে পিৎজা খেতে গেছিলে, ড্রেস ট্রায়াল করলে, আবার আজকে শর্টসে বললে বা তোমার আরেকটা চ্যানেলে বোধহয় মেবি, আজকে তো অনেক ভিডিও দিয়ে যাচ্ছ তুমি, দুটো চ্যানেলকে তোমার একটাকে মিলেনিয়াল আর একটাকে তোমার 1K করতেই হবে বাবা, না হলে তোমার মান থাকছে না। তোমার এই 3 লাখ 4 লাখ ভিউজের অহংকার, সাবস্ক্রাইবারের অহংকার তুমি কোথায় রাখবে? তো তুমি ড্রেসগুলো ট্রায়াল করলে। আচ্ছা বলো তো ভিউয়ার্সরা, তোমরা যখন একটা ট্রায়াল রুমে ড্রেসটা নিয়ে যাবে তখন তোমরা ট্যাগটা দেখবে না যে জামাটার দামটা কত? বিশাল তো আম্বানি কিছু নয়, আম্বানি গ্রুপের কেউ যদি যায় তখন ওরা গয়নাগাটিরও দেখে না ট্যাগ, জামা কাপড়ের ট্যাগ দেখে না। হ্যাঁ, তোরা শপিং মল থেকে এভাবে গিয়ে কেনাকাটা করে না, কিন্তু আম্বানির পরের লেভেলেও যারা থাকে, মানে উচ্চ মধ্যবিত্ত, আমি ভাই আগে ট্যাগ দেখি, যেখানে জানি না ওর আইডিয়া আছে কি না। ও গেছিল ট্রেন্ডসে, তাই তো বললো, হ্যাঁ ট্রেন্ডসে মানে পাতি জামাও 500 থেকে স্টার্টিং। তো সেখানে তুমি আগে ট্যাগ না দেখে কোন হনু জামাগুলো তুমি নিয়ে পড়তে গেছো, কাকে বোঝাবে? তারপর কি বললে, কেন নিলে না সাদা জামাটা? তোমরা সবাই ভেবেছো সাদা জামাটাই নেব। তুমি কি বললে, বিল পেমেন্ট করার সময় ট্যাগটা দেখেছো জামাটার দাম বেশি। আর কত বানাবে? আমরা কলকাতার লোক, আমরা মলে গিয়ে অভ্যস্ত, বানিও না। কলকাতার লোক কেন, এটা গ্রামের লোকেরাও বোঝে যে তুমি মিথ্যে কথা বলে যাচ্ছ। শপিং মলের জামা ট্যাগ না দেখে তুমি একটা হয় তুমি মিথ্যে কথা বলছো, না হলে তুমি একটি অত্যন্ত অসভ্য মেয়ে। অনেকেই করে শপিং মলে গিয়ে জামা কাপড় নিয়ে, শুনেছি আমার মেয়ে বলে ওর কিছু বন্ধুবান্ধবরা নাকি এগুলো করেছে, আমি তো ভাবতেও পারি না। ওই জামাগুলো পরে নাকি তোলে, ভিডিও করে, আপডেট দেয়, পোস্ট করে, সেই জামা কাপড়গুলো আর নেয় না। ছি, এগুলো ভীষণ বাজে লাগে। তুমি আবার সেসব কিছু করোনি তো, একটা জামা নিয়ে ট্রাই করেছো, নাকি তোমার ইচ্ছে ছিল ওই জামাগুলো নেওয়ার? তো যাই হোক, তুমি কি প্যান্ট, কি শার্ট, কি মাথা মুন্ডু গিয়ে ট্রায়াল রুমে, এত অসুস্থ, মাগো পেট ব্যথা, কথায় মাগো মাথা ঘুরছে, মাগো বমি আসছে, এদিকে ফুর্তির কিন্তু কিচ্ছু কম নেই। হ্যাঁ, এখানে উঠে যাচ্ছ খেতে, ওখানে গিয়ে খেয়ে যাচ্ছ, ওখানে বসে যাচ্ছ, গোদ করে খাচ্ছ। আবার সেই কথা কেউ বলেছে বলে কি উত্তর দিলে, আমার তো পেটের রোগ না। আচ্ছা পেটের রোগটা তোমার কি বলো তো? তোমার পেটের রোগ না, অথচ সারাক্ষণ বলছো পেট ব্যথা, নিচু হতে পারছো না, এদিকে মানে যা পাচ্ছ খেয়ে যাচ্ছ, আমি বলবো গিলে যাচ্ছ, যে পরিমাণে খাচ্ছ গিলেই যাচ্ছ, এদিকে বলছো পেট ব্যথা। পেটের অসুখ না, ওষুধটা কি তোমার? আদৌ কি তুমি প্রেগনেন্ট? আমরা যেটা ভাবছি সেটা কি, সেটাও তো বিশ্বাস হচ্ছে না। তার কারণটা অবশ্যই বলবো ভিউয়ার্সরা, পুরোটা দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই বলবো। মিথ্যাচার করার একটা লিমিট থাকে। এই মানে ব্লগারগুলো তো আচ্ছা আহম্মক হয়ে গেছে, মানে পয়সার নেশাতে এরা যাইছে তাই শুরু করেছে। আর এরা অসভ্যতা করছে বলে ভালো ব্লগারদের, এই বৃষ্টির মতো ব্লগাররা যারা সত্যি কথা বলছে শরীর খারাপ নিয়ে, মৌয়ের সত্যি ভীষণ শরীর খারাপ, কলকাতায় এসে বেচারি ভুগেই যাচ্ছে, ওর উপর এত খারাপ কিছু যাচ্ছে। এই বাবা মারা গেল, মানে বাড়িতে লেগে গেছে একটা ঘদকুচিতে একটা যা আছে, সেটা সারাক্ষণ ওকে নিচা দেখানোর চেষ্টা করলো। তারপরেও কত স্ট্রাগল করে কলকাতায় এসে সংসার পাতলো, মানে ওর যেন হাসিটাই কেউ দেখে না। আর এই সমস্ত প্রিয়ারা একটুখানি সংসারে কিছু হলে নিয়ে বসলো এখানে এখানে ষষ্ঠী করাতে, যেন কত কষ্ট, কত শরীর খারাপ, কত পারিবারিক অশান্তি। বউ কিন্তু সেভাবে বেচতে বসে না। আজকে প্রতিটা ক্রিয়েটার, প্রতিটা ভিউয়ার্স কেন কম্পেয়ার করছে? কি হয়েছে তোমার মৌয়ের সাথে? কলকাতা এলে, মৌ তো কলকাতায় এলো, কই দেখা তো করলে না, দেখা করার নামও করলে না। আর যার তো তোমার শরীর খারাপ, তুমি রাখো তোমার পকেটে তোমার শরীর খারাপ, ফালতু মিথ্যে কথা বলে চলেছে। শরীর খারাপ ভাবছি কি, বলে দিলে তো আর ভিউজ হবে না। একটু দেখি, একটু খেলাই ভাই, খেলাতে না তুমি একটা খেলনা হয়ে যাও আর সবাই মুখ ঘুরিয়ে নেয়। পিংপং বলের মতো ভিউয়ারদের খেলাচ্ছ, একবার একবার ওকোটে ভিউয়ারটা ঠেলে ছুঁড়ে ফেলে দিলে, এই যে শাড়ির ব্যবসাটা কি লাটে উঠবে নাকি? পিছনটা খুব ভারী আছে, মানে ব্যাংক ব্যালেন্সটা খুব ভারী আছে, ওই জন্য ভিউয়ারদের ডোন্ট কেয়ার নাকি? হ্যাঁ বুঝেছি, সবই বুঝেছি আমরা ভাই, এতদিন বুঝিনি, আস্তে আস্তে চোখটা খুলে যাচ্ছে, তো তুমি খুলে দিচ্ছ। তো বলি, ড্রেসগুলো কিনলে, সবই করলে, আর খাওয়া নিয়ে বলাতে তুমি বললে তোমার এসব কিছু হয়নি। যাই হোক, এবার অনেকে বলছে যে প্রিয়া প্লেনে এসছে দেখায়নি। এখানে অনেক মাথামোটা ক্রিয়েটারও আছে, অনেক মাথামোটা ক্রিয়েটার আছে, তার মধ্যে যে খবর নিয়ে খালি ভিডিও করে, তার খুব তাড়াহুড়ো, সবার আগে ভিডিও দেবো, সবার আগে ভিউজ কামাবো, উল্টাপাল্টা ভুলভাল একটা কিছু দিয়ে তারপর ভিউজটা তো কামিয়ে নিই, তারপর আবার এসে পরক্ষণে বলবো আমার না ভুল হয়ে গেছে, আমি না ওইটা করিনি। সন্দীপের সাথে বিয়ে দিয়ে, সন্দীপের এই সাহা
একে তো ওআইটিতেই এনেছিল, সন্দীপকে তো বিয়ে ঠিয়ে দিয়ে একদম মানে বিয়ে সেরেছিল, এখন সে সেটা অস্বীকার করে। বুঝতেই পারছো কার কথা বলছি, না বুঝলে বুঝে নাও, যারা অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে ঠিকঠাক বুঝে নাও। হ্যাঁ, অন্যের ভিডিও চুরি করা, অন্যের থেকে খবর নেওয়া, এইগুলো পারে বলে তাড়াহুড়োতে অন্য ভিডিও সে দেখে না। বলছে যে প্রিয়া ফ্লাইটেও আসতে পারে, কত বড় মাথা মোটা। পরিষ্কার দেখালো প্রিয়া ট্রেনে বসে, হ্যাঁ এসি ট্রেনের জানলাটা, ওই এসি ট্রেনের জানলাটা জানি না সে কখনো উঠেছে কি না, তার নাকি বিশাল অকাত, নেশার জন্য এখানে ভিডিও করতে আসে, ভিডিওর নেশা, ওই জন্য মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো, সব থেকে বেশি ভিউজ আমি কামাবো, সব থেকে আর্নিং আমি করব। তারপরে তার সহকর্মীরা বলে তার নাকি নেশা, তার পেশা না এটা, তার নেশা। হ্যাঁ নেশা, হ্যাঁ নেশার চোটেই সে মানে বড্ড বেশি নেশা হয়ে যাচ্ছে। তো পরিষ্কার ওটা এসি ট্রেন, এসি ট্রেনে জানলার পর্দাটা সরানো ছিল, জানলাটা এখন ট্রেনগুলো খুব ভালো ট্রেন করে দিয়েছে, নতুন যে কয়েকটা ট্রেন পরিষ্কার পরিচ্ছন্ন, প্লেনের জানলার মতো খানিকটা বলবো, হুট করে দেখলে ভিডিও তো ওইটুকুনি ক্যামেরার মধ্যে মনে হয়। আয়ুষ শুয়েছিল সেটা কি তাদের চোখে পড়েনি? যে আয়ুষ শুয়েছিল ট্রেনের ওই বাঙ্কারগুলোর মধ্যে, এবং প্রিয়া ট্রেনে যে টেবিলগুলো থাকে যেখানে ও খাবার খাচ্ছিল, প্লেনে ওইভাবে খাবার খাওয়া হয় গো? কেউ দেখেছো প্লেনে ওইভাবে খাবার খাওয়া হয়? কি জানি বাবা, যারা দেখেছে তারাই হয়তো ভিডিও করছে যে ও নাকি প্লেনে এসেছিল। কোন প্লেনে ওইভাবে প্লেট নিয়ে, কি প্লেট, কাগজের প্লেটে ওইভাবে খাবার কিনে নিয়ে আসে আমি জানি না। ভিডিওটা মন দিয়ে দেখুন আপনারা, দেখে তারপর ভিডিও করুন, শুধু ভিউজ কামাবো সবার আগে। হ্যাঁ, আর খবর না পেলে ভুলভাল ভিডিও দেবো। তো ও প্লেনে আসেনি, ও ট্রেনেই এসেছে। ওর বর বলছিল বাসে যাবে, বলছে না 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 না, বাসে কেন, আমি ইয়েতে যাব, বাসে গেলে কষ্ট হবে, হাঁটলে কষ্ট বেশি, শুধু শপিং মলে আর কেনাকাটা করতে গেলে আবার শরীর ঠিক হয়ে যাচ্ছে। এ কী আহাম্মুখের শরীর আমি জানি না। তো এই সব ভিডিও তো দিল, দিয়ে বাড়িতে এবার ফুড বিলাতে একটা ভিডিও সন্ধ্যেবেলা দেখলাম। দুটো চ্যানেলকে দাঁড় করাতে হবে তো, তাই তো। আর শর্টসগুলোতে কন্টিনিউয়াস কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ছুটছে, মানে কন্টেন্ট ছুটছে, আর মানে তেরা উত্তর দিচ্ছে। কোনো ক্রিয়েটারকে, কোনো ভিউয়ার্সকে উত্তরও দিয়েছে যে কুকুররা তো ভগতে দাও। হ্যাঁ, ওই কুকুরদের জন্য তো আজকে এই জায়গাতে এসেছো, যে ভিউয়ার্সরা ভিউজ দিয়েছে বলে আজকে এই যে ফুটানিগুলো মারছো, ফুটানিগুলো ফ্ল্যাটে অকারণে 8-10 হাজার টাকা ভাড়া দিয়ে ফ্ল্যাটে ফুটুনি মারছো। এই ভিউয়ার্সাই বলেছিল, এই ভিউয়ারদের টাকা দিয়েছিল বলে আজকে টাকার জোরে না তুমি আজকে পটাংগুলি মারছো। তাদেরকে কুত্তা তো বলবেই। তোমাদের শিক্ষা দীক্ষা তো এই, বর ভিডিও করতে পারে না, বর কত বলবো বলো তো, সবাই তো বলেই দিয়েছে বর ভিডিও করতে পারে না। সব পারে প্রিয়া, সব পারে। মৌকে হিংসা করো না, মৌয়ের জন্য একটু সহানুভূতি দেখাও। মেয়েটার উপর থেকে এই বছরটা খুব বাজে যাচ্ছে, সত্যি নরম তো, ওভার অ্যাক্টিং কিছুই করতে পারে না, একদম সাদামাঠা ব্লগ দেয়, তোমার মতো চালাক না। তুমি কি বলো তো, এই ক্রিয়েটারদের মধ্যে সব থেকে শেয়ানা হচ্ছে টিন, আর ততই বছর শেয়ানা হচ্ছে তুমি। মন্দিরা নোংরামো করে, যা খুশি করে ডাইরেক্ট বলে। তোমাদের মতো এরকম এতটা মানে মিথ্যেবাদী শেয়ানা না। আর তুমি তো মানে পেটে ভর্তি, পেটে যে ব্যথা না, তোমার হিংসায় ভর্তি হয়ে গেছে পেটে। হিংসা মানে ভিউজ কামানোর নেশা, ফেমাস হওয়ার নেশা, পরকে নকল করার নেশা, আর কত বলবো, এই নেশায় পেয়ে গেছে তোমাকে। তো ফুড বিলাতে যে যা দিলে, কাদেরকে সব গরু গাধা বানাচ্ছ বলো তো? হ্যাঁ, গরু গাধা কাদের বানাচ্ছ? তোমার বর কি রোজগার, তোমার বরের কি রোজগার, নাকি তোমার রোজগারটা পুরোটাই ওর হাতে থাকে? হতেই পারে। এই সবাই অনেকেই আমার বর দিয়েছে, তোমাদের মতো ব্লগাররা বলে, ম্যান্ডি বলে আমার বর দিয়েছে। আরে তোদের বরের রোজগার কোথায়? তো রোজগার তো তোদের বর আবার কি দেয় রে? তো প্রিয়াও যথারীতি সেই একই কথা বলছে, বর গিফট দিল। মা গো, কি গিফট দিল গো! তো ওকে না জানিয়ে কত মিথ্যুবাদী বাড়িতে আসার থেকে, মানে যাওয়ার থেকে আজকে মিথ্যা কথা বলে যাচ্ছে। ওর বর ওকে না জানিয়ে ঘরে ওরকম বড় বড় ফার্নিচার আনবে, এটা তোমরা বিশ্বাস করো? ভিডিওটা দেখছি আর ভাবছি কখন ভিডিও করব। এত মিথ্যা কথা ও কী করে বলতে পারে? ওর বর ড্রেসিং টেবিল আর কাভার আনলো ওকে না জানিয়ে। হ্যাঁ, একটা মাছ বোধহয় মানে আনে না ওকে না জিজ্ঞেস করে যে আজকে রান্না হবে কি, সেখানে দুটো ফার্নিচার নিয়ে এলো। এত শরীর খারাপ, বর নিচে আসতে বললো, হড়হড় করে ক্যামেরাটা নিয়ে নিচে এসে গেল। মানে মিথ্যে কথা কাকে বলে? বাড়িতে এসে শুয়েছে, 7 সকালে ওর ছেলের ঘুম ভেঙে গেছে। কেন তুমি জানতে না যে তোমরা বাড়িতে সকালে পৌঁছাবে? হ্যাঁ, রাস্তায় কোনো খাবার ছিল না, হ্যাঁ সেরকম অ্যারেঞ্জ করে ঢুকতে পারতে না? আমি বলছি না রাস্তার বাজে খাবার, জানো বাচ্চাটার খিদে পায়, তোমার বাচ্চারা আমি দেখেছি মানে খেতে ভালোবাসে, বললে লাভ নেই। অন্যান্য বাচ্চারা যেরকম খাবারের জন্য না করে,
তোমার ছেলে বোধহয় একটু খেতে টেতে ভালোই বাসে, যে কোনো খাবার দিলেও খুব মানে খাবারের প্রতি ওর একটা বেশ ইন্টারেস্ট আছে। এই বয়সের বাচ্চারা, আমার ছেলে মেয়েকে তো দেখেছি, খাবার দেখলে মানে গুতিয়ে গুতিয়ে, মানে ফাস্টফুড ছাড়া ভালো মন্দ বিরিয়ানি দেখে লোভ হতো, আর আর কোনো কোনো খাবারের দিকে হয় এটা এত ছিল না। বিশেষ করে ভাত তো নাই, ভাত রুটি তো নাই, যেটা হয় আর কি। মেয়ে তাও ভাত ভালোবাসতো, ছেলে তো একেবারেই না। তো ওর ছেলের খিদে পাবে, ও জানা কথা যে ট্রেন জার্নি করে গেছে, তো প্ল্যাটফর্মে কি কিছু ছিল না। তোমাদের বাড়িতে কি বিস্কুট ফিস্কুটও থাকে না? ওকে ম্যাগি বানিয়ে দিতে হয়। ওই বাচ্চাটা তো বিস্কুট খেতে ভালোবাসে, চা নাকি খাওয়া ওর অসুখের জন্য ভালো। একটু তোমাদের তো টি ব্যাগ আছে, টি ব্যাগে একটু চা আর একটু বেশি করে বিস্কুট দিয়ে দিলে হতো, বানিয়ে দিলে কি না ম্যাগি, তারপর নিজে পড়লে ঘুমিয়ে। জানি না কি তুমি নাকি রান্না করবে, কি করবে, ঘুমাবে না কি করবে জানি না, সব স্ক্রিপ্ট। তুমি একটা কথা ঠিকই বলেছিলে, আগের দিন রাত্রে তুমি স্ক্রিপ্টটা লেখো, পরের দিন তুমি ভিডিওতে কি কি মিথ্যে মিথ্যে বলবে, আর সেই সত্যি মিথ্যা ব্লগ দিতে গিয়ে তোমার ব্লগ আজকে হয়ে যাচ্ছে পুরোপুরি মিথ্যে ভরা একটা ব্লগ, আর প্রতি মুহূর্তে তুমি ধরা পড়ে যাচ্ছ। মানে আগে সুন্দর নিট অ্যান্ড ক্লিন ভিডিও, সেখান থেকে কন্ট্রোভার্সি বার করা যেত না কিছু খুঁত, হ্যাঁ। আর এখন পুরো মানে ভালো জিনিসটাই বার করতে পারি না, পুরো ভিডিওতে ভালো জিনিসটা বার করতে পারি না। ও তারপর নাকি কখন ঘুমিয়ে পড়লো, অসুস্থ মেয়ে তো, খুব অসুস্থ মেয়ে, মৌকে দেখেছে অসুস্থ হতে, ওর বর ভিডিও করছে, এর বর ভিডিও করতে পারে না। হ্যাঁ, সব পারে, তোমার বর সব পারে। এর আগে দেখেছি প্রচণ্ড অসুস্থ ছিলে তুমি, খারাপ লাগছিল কীভাবে বলছিল, বন্ধুরা আমি রান্না করছি, আয়ুষের খাওয়া হচ্ছে না ঠিকঠাক, আমি ভিডিও করতে ঠিকঠাক পারি না বলছিল, দেখেছি তখন। ওই পুরনো বাড়িতে, মানে তোমাদের নিজস্ব বাড়িতে যখন থাকতে, শুয়ে পড়েছিলে, খুব মাথা যন্ত্রণা, বমি টমি করতে। তো এখন শরীর খারাপ হলে তার চোখে মুখে এত সাজগোজ, এত আনন্দ ফুর্তি জেগে ওঠে না। তারপরে তুমি কি করছো, যেই বর ডাকলো ক্যামেরা ধরে নিচে চলে এলে, আর তোমার সেটা তো বললাম, তোমার বর নাকি অনেক কিছু, এত কিছু রান্না করে রেখেছে, কত কিছু তোমার বর ঝরঝর করে রান্না করেছে। তুমি করবে শুটকি মাছ, এত অসুস্থ তুমি করবে শুটকি মাছ, তারপর রান্না করে এসে দেখলে তোমার ফ্যামিলির লোকেরা ঘুমিয়ে পড়েছে। আর বাড়িঘর যা করে রেখেছো, মা গো মা, তুমি তো ও বাড়িতে এরকম সৃষ্টি ছাড়া ছিলে না। হ্যাঁ, ও বাড়িতে তো কতক্ষণ ধরে ঘর গোছাতে, এখন কোন পটের বিবি হয়েছে বলো তো তুমি? ঘরটাকে গোছানো যায় না, নাই থাকতে পারে ফার্নিচার, জিনিসপত্রগুলোকে একটা সাইড করে ঘরটাকে পরিষ্কার করে রাখা যায় না। যবে থেকে এই বাড়িতে গেছো কোনোদিন দেখলাম না আমি, শুধু ওই কিচেনটাকে একটু দূর থেকে দেখাও, আর প্রতিটা ঘর এখানে নেকড়া পড়ে আছে, কোনো ভেকড়া পড়ে আছে, কোনো ছ্যাঁকড়া পড়ে আছে। কেন কেন এত এত কী বড়লোকি হয়ে গেছো তুমি, যে কোনো ঘরের কাজ আর তোমার মানে সেরকম ইচ্ছা করছে না? খালি সারাদিন অসুস্থতা, আর মিথ্যে ঝুড়ি মিথ্যের ভিডিও। তো যাই হোক, খাওয়া দাওয়া করলো, রান্নাবান্না করলো, যেটা মিথ্যে কথা মানে বলে চলেছে, ফার্নিচারগুলো এলো, খালি বলছে বরকে খাট নাই, আমি খাট কিনতাম, অ্যাক্টিংটা হচ্ছে না। তুমি সব জানতে, নিজেরা গিয়েই বুকিং টুকিং করে এসছো, ভিউয়ার্সরা গাইলাবে তো, তাই দেখাচ্ছ খুব খুশির খবর, বরের ভালো রোজগার হয়েছে তো, তাই বর তোমার জন্য ওইগুলো নিয়ে এসছে, তাই না প্রিয়া? হ্যাঁ তাই। এবারে বলি, পেটটাকে ঢাকছো, বারবার ব্লার করে দিচ্ছ, কি দেখাচ্ছ? হ্যাঁ, আমার মা, আমি যখন প্রেগনেন্ট ছিলাম, আমি ওরকম চুড়িদারের ওড়না দিয়ে খালি ঢাকতাম, মা তখন বলতো, আজকে দেখে ওকে মনে হলো, চাঁদ উঠলে কি লুকিয়ে রাখা যায় না তো। আজকে পিয়ার অবস্থা হয়েছে সেরকম, পেটটা বড় হয়েছে, জানি না কেন, বারবার ব্লার করছে, মানে ও চাইছে এটাকে নিয়ে যতদূর ইনকাম করা যায়, যতদূর। তো প্রেগনেন্ট বলে ওই জায়গাটাকে ব্লার করছো। এসব হলে আটকানো যায় না, তুমিও জানো আমিও জানি। তুমি শরীর খারাপ নিয়ে না চালে, আজকেও না চালে শরীর খারাপ, কিন্তু তুমি কিছুতেই বলবে না। এবারে আসি, তুমি সেকেন্ড ভিডিওটায় মানে ফুডভিলাতে কী দিলে, তোমরা কলকাতা থেকে ভেবেছিলে দীঘা যাবে, ভাবো, এইটা ভেবে আমি ধাপ করে পড়ে গেছি, অসুস্থ, মাথা যন্ত্রণা, মানে আলিপুরদুয়ার থেকে সে একবার শেষ হয়ে যাচ্ছে কলকাতায়, তার উপর ভয়ানক টেস্ট, এই টেস্টে মৃত্যু পর্যন্ত হয় বন্ধুরা, কি ভয়ানক টেস্ট, কি ভয়ানক শরীর খারাপ, নিচু হতে বারণ করেছে, ভারী কাজ করতে বারণ করেছে, কিন্তু দীঘা যেতে বলেছে, কিন্তু পিজা খেতে বলেছে, কিন্তু ট্রাভেল করতে বলেছে, আর ঘুরতে বলেছে, ড্রেস কিনতে বলেছে। কোন ডাক্তার গো পিয়া? কলকাতায় থাকি তো, একটু নামটা দিও না গো, আমিও যাবো দেখাতে। হ্যাঁ, কলকাতায় এসে ভেবেছিল সে নাকি দীঘা যাবে, দীঘা, ভাবো, তার জার্নি করা বারণ। এবার বলো কী হিসেবে বলবো তাহলে ও প্রেগনেন্ট? আমরা যারা ভেবে বসে আছি ও প্রেগনেন্ট, ওর পুরো সিমটম প্রেগনেন্সির মতো, দেখে মনে হচ্ছে যেন পেটের কাছটা একটু ফোলা ফোলা, তাহলে কিসে ভরা পেট?
হ্যাঁ, টাকায় ভরা গো বন্ধুরা। যে টাকাগুলো উঠেছে ট্রিটমেন্টের, ওই টাকা আর মিথ্যেতে ওর পেট ফুলে গেছে, সেই জন্য ও এত ভুলভাল বকছে। বুঝতে পেরেছো? বোঝাতে পারলাম নাকি না? যে মেয়ে প্রেগনেন্ট হবে সে বাড়ি থেকে ব্যাগ গুছিয়ে কলকাতায় এসে দীঘা যাবে? হয় শরীর খারাপটা নাটক, হয় টেস্টের কথা পুরোপুরি মিথ্যে। কোথা থেকে কোন বিলিং, কবে টেস্ট করেছে আমরা জানি? আমরা জানি? হ্যাঁ, ওরকম টেস্ট কবে হয়তো কার হয়েছে তাও জানি না। একটা বিল দেখিয়ে দিল, একটা হসপিটালে গেল এলো, সবাই যে বলছে টেস্ট টিউব, বেবি, IVF, তারপরে থ্যালাসেমিয়া টেস্ট, সবাইকে হারিয়ে দিয়ে কি বললো আমাদের দীঘা যাওয়ার প্ল্যান ছিল। তাহলে কি হয়েছে ওর পেটে? পেটে কিচ্ছু হয়নি, টাকা এত বেশি টাকায় ভরে গেছে না, ও নিচু হতে পারছে না, ও কষ্ট করতে পারছে না, মানে ওর মধ্যে রাজরানী ভাব চলে এসছে। কাজ করবো না, এই বর তুমি কাজ করো, আমি উবেরে যাব, ভালো ভালো খাবার খাবো, ফ্ল্যাটে থাকবো, টাকা আছে না, আমার তো পিছন দিকটা খুব ভারী হয়ে আছে, আমার তো কোনো চিন্তা নেই। ভিডিও রাত এই কুত্তা ভিউয়ার্সরা দেখলে দেখলো, না দেখলে না দেখলো, এদেরকে তো কুত্তাই বলছে ভিউয়ারদের। তোমার পতন অনিবার্য, তুমি জেনে রাখো। তুমি যে পথে হাঁটছো না প্রিয়া, তোমার পতন অনিবার্য। বাঁচতে চাও তো সত্যিটা আনো, সত্যি দিয়ে ভিডিও করো। আমি জানি তুমি শুনবেও না। তুমি যে পর্যায়ে গেছো, যে হারে তোমার পেটে ভর্তি, হিংসেতে ভরে গেছে, তুমি সহজে শুধরানোর না। তো বন্ধুরা, ভিডিওটাই অবধি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। টাটা।